বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে গেছে এস আলম। এই এস আলম $20 বিলিয়ন ঋণ নিয়েছে। 20 বিলিয়ন। আমাদের কাছে অস্ত্র নেই, আমরা কি করে অস্ত্র কিনবো? কিন্তু এস আলমে যে 20 বিলিয়ন নিয়েছে, সেই $20 বিলিয়ন দিয়ে আমরা 50টা ফাইটার জেট কিনতে পারবো, শুধু এস আলমের টাকা দিয়ে। প্রিয় দর্শক, শুধু এস আলমের টাকা দিয়ে আমরা 50টা ফাইটার কিনতে পারবো। চিন্তা করেন একবার, এস আলম কত টাকা নিচে আমাদের কাছ থেকে লুট করে। কি বলবো দর্শক, এই এস আলম কত টাকা নিয়েছে আমাদের কাছ থেকে লুট করে। রান্না করতেছি, হঠাৎ মনে হলো যে আমরা বিদেশে কাজ করি, বিদেশে কাজ করে দেশের অর্থনীতি আমরা মজবুত করে রাখি, অথচ আমাদের দেশে কিছু রাঘব বোয়াল আছে, এরা কোটি কোটি মিলিয়ন টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আর ফেরত দেয় না। কিছু ব্যবসায়ী আছে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ফেরত দেয় না। এক্সাম্পল, এস আলম গ্রুপ $20 বিলিয়ন ঋণ নিয়েছে। চিন্তা করেন আপনি, $20 বিলিয়ন ঋণ নিলে সেই $20 বিলিয়ন আমাদের 50টা ফাইটার জেট কিনা যাবে। 50টা ফাইটার জেট কিনা যাবে। যে এস আলম যে টাকা ঋণ নিয়েছে, আর আমরা প্রবাসে এসে কাজ করি, আর কি প্রবাসে কর্ম করে দেশের অর্থনীতি মজবুত করি, দেশের অর্থনীতি আমরা মজবুত করি। আর তারা ব্যাংক থেকে লোন নিয়ে বাংলাদেশেরই ন্যাশনালিটি বাতিল করে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেয়। এই হচ্ছে দেশের অবস্থা। আপনি কি জানেন, এস আলম যা টাকা নিয়েছে, যদি 90 লাখ গরিব মানুষকে দেওয়া হয়, তাইলে আরামসে 20 বছর খেতে পারবে। 2500 টাকা করে যদি 90 লাখ গরিব মানুষকে শুধু এস আলমের টাকা, লোনের টাকা 2500 করে যদি দেন, 20 বছর খেতে পারবে 90 লাখ মানুষ। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, বুঝছেন? আর আমরা বিদেশে এই দেখেন না গাম, এই দেখেন না রান্না করতেছি, দেখছেন? এইসব কাজ করে দেশের অর্থনীতিকে আমরা শক্তিশালী করে রাখি। আর শিক্ষিত ট্রাইবরা, চুরেরা দেশটাকে খালি বানিয়ে ফেলেছে। দর্শক, কি বলবো, ভিডিও বানাতে গিয়ে দিমাগটা খারাপ হয়ে যায়। এই সালাম মাদার চোদরা কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করে। আপনি দেখেন না, অনেকগুলা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের প্রধানদের, নাম বলছি না, প্রধানদের মেয়েরা দুবাইতে থাকে। দর্শক, কি বলবো, এত কান জাঙ্গি পড়ে বিলাসবহুল হোটেলে বিলাসবহুল গাড়ি চালায়। এই হচ্ছে আমাদের অবস্থা।